কক্সবাজার টেকনাফের হোয়াইক্যাং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের 2 সদস্যকে সামরিক ইউনিফর্ম ও বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 15 জুলাই সন্ধ্যায় সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজন হলেন রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্টের মোহাম্মদ আলীর পুত্র ইমন এবং রোহিঙ্গা ক্যাম্প 17 এর আবুল হোসেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তথ্য অনুযায়ী সেখানে তার নেতৃত্বে প্রায় 30 থেকে 35 জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে জানা গেছে। সেনাবাহিনী ও এপিবিএন সূত্র জানায়, নবী হোসেন ও তার সহযোগীরা মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করে। একই সঙ্গে তারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 6টি সামরিক ইউনিফর্মের শার্ট, 20টি সামরিক প্যান্ট, 200 কেজি চাল, 100 কেজি ডাল, একটি 12 ভোল্ট ব্যাটারি এবং 2টি 150 ওয়াটের সোলার প্যানেল। সম্প্রতি 13 জুলাই ক্যাম্প 11 এলাকায় সেনাবাহিনী ও এপিবিএন এর আরেক অভিযানে নবী হোসেনের 4 সদস্যকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি উজি SMG আগ্নেয়াস্ত্র ও প্রায় 14 লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।